নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একাধিক মন্তব্যের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। কখনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো আবার প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক মন্তব্যে সরব হয়েছিল নদিয়া কৃষ্ণনগর লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নিয়ে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত, এমনটাই মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। এবার তারই প্রতিবাদে নদিয়া কৃষ্ণনগর পৌরসভার সামনে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি, দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে মহুয়া মৈত্র। তার একের পর এক মন্তব্যে মানুষের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। একজন সাংসদ হয়ে কিভাবে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারে? অবিলম্বে প্রশাসনের এর ব্যবস্থা নিতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। যে চাকরি অবৈধভাবে দেওয়া হচ্ছে, আর এই অবৈধভাবে দেওয়ার ফলে তৃণমূল সরকার এবং তার ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছে যে এইটা অবৈধ, অর্থাৎ তারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। তাই সাধারণ মানুষ আজকে এটার সচক্ষে দেখছে। এবং শুধু তাই নয়, আজকে মোবাইলে আমি দেখলাম এই কাজ তৃণমূলের এক নেতা বাড়িতে যারা এইভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তারা টাকা আদায় করতে গেছে। আর এইভাবে আজকে তৃণমূল তখন আজকে যোগ্য অযোগ্যদের তালিকাটা আলাদা করতে পারেনি। কিন্তু এখন যখন আলাদা হয়ে গেছে, আমার মনে হয় এই 118 জন নয়, 8,000-এর উপর এরকম অযোগ্য লোকদের তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আজকে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের জীবন নিয়ে আপনারা সিনেমা খেলেছেন, তাদেরকে অযোগ্যকে যোগ্য করেছেন। সঙ্গে সঙ্গে যোগ্যতাদের যারা যোগ্য লোক, যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা চাকরি পেয়েছে, তাদেরকে জীবন আজকে দুর্বিষহ করে তুলেছেন। আজকে ইতিমধ্যে আপনারা জানেন আন্দোলনরত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় বা ভার কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে নিতে হবে। তার কারণ হচ্ছে আপনারাই কিন্তু আজকে এই অযোগ্য লোক, অযোগ্য শিক্ষকদের আজকে চাকরি দিয়েছেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আন্দোলন ধীরে ধীরে শুরু হয়েছে, এই তৃণমূলের নৈরাজ্য, তৃণমূলের ভ্রষ্টাচার, আজকে সাধারণ মানুষের যে জীবনের নিরাপত্তা নেই, আজকে মায়েদের নিরাপত্তা নেই, এখানে বেকারের কোনো কর্মসংস্থান নেই, একের পর এক কলকারখানা সেগুলি বন্ধ হয়ে গেছে। আজকে নতুন কোন শিল্পের এখানে স্থাপনের কোনো পরিকল্পনা নেই। আজকে হঠাৎ করে বিভিন্ন সময় আমরা দেখেছি শিল্পপতিদের নিয়ে যে বিশ্ব সম্মেলন শুরু করেন। আজকে আমরা সেখানে দেখেছি কি সেখানে শুধু খাওয়া দাওয়া হয়, কোটি কোটি টাকা আজকে নয়সর হয়, কিন্তু একটাও শিল্পপতি পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে আসে না। তার কারণ এখানে তোলাবাজ, এখানে তৃণমূলের অন্যরা তোলাবাজি করে, এখানে বেকারদের দিয়ে এখানকার সাধারণ মানুষদের আজকে যারা নিরাপত্তা নেই, সে শিল্পের নিরাপত্তা থাকবে কি করে? তাই আজকে শিল্পপতিরা ভয়ে এখানে আসে না। প্রথম হচ্ছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র যেভাবে একের পর এক বক্তব্যের মধ্য দিয়ে হিন্দু যে সমাজ এবং হিন্দুদের আরাধ্য দেবী দেবদেবিনী এবং গলার মালানি যেভাবে বিরূপ মন্তব্য করছে, সেটাকে সাধারণ মানুষকে সেটা আজকে ভালো চোখে দেখছে না। অর্থাৎ সাধারণ হিন্দুদের যে অপমান, সেই অপমান হিন্দুরা সহ্য করবে না। আজকে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শুধু তাই না, এই মহুয়া মৈত্র আজকে যে টাকার বিনিময়ে সাংসদের যে গোপন তথ্য বিদেশে পাচার করছে, অর্থাৎ দেশদ্রোহী এই মহুয়া মৈত্র আজকে যে হিন্দুদের নিয়ে যে বিরূপ প্রতিকার করছে, তার প্রতিবাদের জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ আন্দোলন। সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর পৌরসভা দীর্ঘদিন থেকে অচল। এখানে যেখানে সেখানে নোংরা পড়ে আছে, দুর্গন্ধ ছড়িয়েছে, এখানে জল জমে আছে, সাধারণ অল্প বৃষ্টি হলে জল জমে আছে। সাধারণ মানুষ আজকে নাভিশ্বাস, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। আজকে তাই সঠিক পরিষেবা যত পাই, সাধারণ মানুষকে পাশে নিয়ে আমাদের এই আন্দোলন শুরু হলো। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এসডিও এবং ডিএম সাহেবকে আমরা বার্তা দিতে চাই যে সাধারণ মানুষের পরিষেবা দিতে হবে, আর না হলে এই বোর্ডকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। দুটো রাস্তা, এক সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে, আর নাহলে এই বোর্ডকে বরখাস্ত করতে হবে। এই প্রশাসনকে এই দৃষ্টি আকর্ষণের জন্যে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনার নাম? আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি।